এখনকার জেনারেশনে ছেলেমেয়েরা তার মা বাবাদের যত্ন করে না, তার মা বাবাদের দেখভাল করে না। তুমি কি এই নিয়ে কিছু বলবে? আসলে ব্যাপারটা হচ্ছে যে মানে ছেলেমেয়েরা বাবা মায়েদের যত্ন করে না, তো এমনও তো অনেক পরিবার আছে যেখানে যত্ন করে। এমন পরিবারও আছে, সম্পদশালী পরিবার আছে যেখানে ছেলেমেয়েরা এমন ব্যবস্থাপত্র করে রেখেছে যে বাবা মায়ের যত্ন হয়, নিয়মিত আয়া রাখা আছে, সংকটাপন্ন বাবা মায়ের ক্ষেত্রে চিকিৎসার সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে। কিন্তু মূল বিষয়টা হচ্ছে আমার কাছে যেটা মনে হয়, যত্ন একটা খুব মানে স্থূল একটা জায়গা থেকে, দৃষ্টিভঙ্গি থেকে কথাটাকে বলা হলো বা ভাবা হলো, তার থেকে বরঞ্চ যে এরমভাবে যদি প্রশ্নটা হতো যে এখনকার ছেলেমেয়েরা তাদের পিতামাতার প্রতি অতটা প্রেমপূর্ণ কিনা, অতটা শ্রদ্ধাশীল কিনা, সেই বিষয়টা আরও বরঞ্চ মানে আলোচনার জন্য আরও বেশি যুক্তিযুক্ত হতো, মানে সহজ হতো। মূল বিষয়টা হচ্ছে প্রেমের আর শ্রদ্ধার, যে আমরা তাদের প্রতি প্রেমপূর্ণ, মানে আমাদের যারা প্যারেন্টস থাকবে তাদের প্রতি আমরা প্রেমপূর্ণ হলাম কিনা, শ্রদ্ধাশীল থাকলাম কিনা, সেটা বেশি গুরুত্বপূর্ণ। সেক্ষেত্রে যদি ততটা যত্ন নাও হয়, তেমন পিতামাতা যদি জানে যে আমার অত যত্নও হচ্ছে না, বাট কিন্তু আমি জানি যে আমার সন্তানের কাছে আমি খুবই প্রেমাস্পদ আছি, খুবই শ্রদ্ধাশীল আছি, তাতে হয়তো তাদের অতটা দুঃখবোধও থাকবে না। আবার খুব বেশি যত্নের মধ্যে থেকেও দেখা গেছে সন্তানের কাছ থেকে সেই শ্রদ্ধা নেই, পাওয়া যায় না, বা তার প্রেমপূর্ণ আচরণ হয় না, সেক্ষেত্রে শুধু যত্নের কি গুরুত্ব থাকতে পারে? তো এটা ব্যাপারটা ভাইস ভার্সাও হতে পারে। অনেক পিতামাতাও সন্তানদেরকে হয়তো ঠিকমতো যত্ন করে না, এরকমও হতে পারে যে সন্তান হয়েছে কিন্তু তাদের যত্ন ঠিকমতো হচ্ছে না, পিতামাতা অন্য কাজে ব্যস্ত আছে। তো তাদের প্রতি, সেই সন্তানের প্রতি পিতামাতা হয়তো প্রেমপূর্ণ না। প্রেমপূর্ণ নয় মনে হচ্ছে যে তাদের যতটা প্রেমের সঙ্গে বড় করে বা তাদের সঙ্গে আচরণ করা উচিত, সেই জায়গাতে তারা যত্নবান না বা উদাসীন আছে, এরকম। তো সেক্ষেত্রেও তো মানে সেই যে সম্পর্কের যে জায়গাটা, সেটা তো নষ্ট হচ্ছে। তো মূল বিষয়টা হচ্ছে যে সকল ক্ষেত্রে, ব্যক্তির সাথে ব্যক্তির সম্পর্কের ক্ষেত্রে এই প্রেমের জায়গাটা থাকা খুব গুরুত্বপূর্ণ। এখন এই প্রেমটা তাহলে যে দেখাবে, যে পিতামাতা সন্তানের প্রতি দেখাবে বা যে সন্তান পিতামাতার প্রতি দেখাবে, তার এই প্রেমপূর্ণতা তার মধ্যে কি কোনো সামাজিক আদর্শিক জায়গা থেকে এলো যে বাবা মাকে সম্মান করতে হয়, শ্রদ্ধা করতে হয়, এই কারণে আমি করি, বা সন্তান যখন জন্ম দিয়েছি তাদের লালন পালন করা আমার কর্তব্য তাই আমি করি, সেই জায়গা থেকে এলো? নাকি তার ভিতরে কোনো চেতনাভিত্তিক ব্যাপার রয়েছে যে আমি বুঝেছি যে এই অস্তিত্বের প্রতি আমার এই সম্মানটা, এই প্রদর্শনটা করা উচিত, এই সেবাটা আমার দেওয়া উচিত? সেটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। তেমন যদি হয়, ম্যাক্সিমাম ক্ষেত্রেই হয় না আসলে। এখনকার দিনে যেটা হচ্ছে যে কি সন্তান কি পিতামাতা প্রত্যেকেই তার আপন অস্তিত্বের প্রতি এত ব্যক্তিগততায় বাঁচে যে অনেক সময় তার সন্তানকেও সেই ব্যক্তিগততার জায়গা থেকে মানে সাইড করে দেয়, একদিকে থেকে সরিয়ে দেয়। পিতামাতাও করে, সন্তানও করে একে অন্যের প্রতি। তো যতক্ষণ পর্যন্ত এই ব্যক্তিগততা আছে অস্তিত্বের সঙ্গে, যখন এই ব্যক্তিগততা, স্বার্থপরতা, ব্যক্তি স্বার্থের জায়গাটা চলে আসে, এমন পিতামাতাও থাকতে পারে, মাও থাকতে পারে যে নিজে খুব ভালোটা খেয়ে নিয়েছে, সন্তানকে দেয়নি, তার ওটা পছন্দ, সে খেয়ে নিয়েছে। তো কথা হচ্ছে ত্যাগ দাবি করছে না, দাবি করছে এখানে সমতা। যদি কোনো একটা খাবার থাকে, যদি এটা তার পছন্দ হয়, তার সন্তানেরও যদি পছন্দ হয়, দুজনে ভাগ করে খাবে, এটাই মানে এই বিষয়টাই সম্মানের, সমতার। স্যাক্রিফাইস ডিমান্ড করা উচিত না। আমাদের এই সমাজ পিতামাতা এবং সন্তানের সম্পর্ক একে অন্যের থেকে স্যাক্রিফাইস ডিমান্ডিং হয়েছে, এইভাবেই দেখিয়েছে। কিন্তু স্যাক্রিফাইস না হয়ে সমতার জায়গা থেকে, পূর্ণ শ্রদ্ধা, পূর্ণ প্রেমের জায়গা থেকে যদি হয়, তাহলে শুধু যত্নই নয়, মোরাল সাপোর্ট বলে যে একটা ব্যাপার আছে, সেসব বিষয়গুলো আসবে। তো যে যথার্থ পিতামাতা হয়েছে সে সন্তানের প্রতি প্রেমপূর্ণ হবে, এটাই আশা করা যায়। আর যে যথার্থ সন্তান হয়েছে সে তার নিজের সন্তানের প্রতি, এমনকি তার পিতামাতার প্রতি, জগতের সকলের প্রতি একই রকম প্রেমপূর্ণ থাকবে, প্রেম ভাব থাকবে তার মধ্যে, এটাই আশা করার। তো যদি না হয় তো কারণ হচ্ছে ব্যক্তিগততা, আর যদি হয়ে যায় তাহলে তার কারণ হচ্ছে চেতনাভিত্তিক, চৈতন্যভিত্তিক মানসিকতা। ঠিক আছে?